হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সোমাকি চ্যানেল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি বিচা কলার ছেচকি। বিচা কলার ছেচকি বানানোর জন্য যা যা উপকরণ, আমি বিচা কলার ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি লবণ, হলুদ আর গোটা সর্ষে। আমি এই সব উপকরণগুলি নিয়ে বানাবো বিচা কলার ছেচকি রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এতে সর্ষের তেলটা দিয়ে দিলাম। আমি এবার এই তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব সর্ষে। এই সব মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এতে বিচা কলাগুলো দিয়ে দেব। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালো করে সবগুলো মাখিয়ে নেব। এইভাবে বিচা কলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি সম্পূর্ণ বিচা কলা রান্না করব, একটু জল দেব না, এই বিচা কলা থেকেই জল বেরিয়ে যাবে। এইভাবে হাই ফ্লেমে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। বিচা কলাগুলি এইভাবে নরম হয়ে গেছে, আরও ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। আরও ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। আমি বিচা কলাতে একটু জল দেই না, বিচা কলা থেকে এইভাবে জল বেরিয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব আরও। এইভাবে আপনারাও বিচা কলা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমি এই বিচা কলাতে আরও অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। বিচা কলাগুলি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এই নরম বিচা কলা আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই বিচা কলা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে। আর এই বিচা কলা খেলে শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।